আপনি জানেন কি প্রতিদিন রাতে আমরা যে ঘরে ঘুমাই সেই ঘরের সাদা আলো অর্থাৎ ঘরের এলইডি লাইট আপনার অজান্তেই আপনার মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ অংশকে ধ্বংস করে দিচ্ছে। এটি কি কেবল বিদ্যুৎ সাশ্রয়ের একটি মাধ্যম নাকি মানবদেহের উপর নিয়ন্ত্রণের একটি নীরব ষড়যন্ত্র? আজ আমরা কথা বলবো আপনার ব্রেইনের সেই গ্রন্থি নিয়ে যা আপনার সুখ আর জীবনের সুস্থতার চাবিকাঠি, আর কিভাবে প্রযুক্তি ও আলো আমাদের সেই প্রযুক্তির চাবিকাঠি কেড়ে নিচ্ছে। আধুনিক গবেষণায় বারবার উঠে এসেছে এলইডি বা হোয়াইট লাইট থেকে নির্গত ব্লু লাইট মানব মস্তিষ্কের সার্কাডিয়ান রিদম বা স্বাভাবিক ঘুম চক্রকে ওলটপালট করে দিচ্ছে। 1989 এবং 1999 সালে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন সহ বিভিন্ন সময় হার্ভার্ড ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে দীর্ঘ সময় এই তীব্র সাদা আলোর নিচে থাকলে মস্তিষ্কের পিনিয়াল গ্ল্যান্ড ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। এই গ্রন্থি আমাদের শরীরের মেলাটোনিন হরমোন তৈরি করে, যা গভীর ঘুমের জন্য অপরিহার্য। এই আলো যখন বাধা সৃষ্টি করে তখন ইনসোমনিয়া বা ঘুমের জটিল সমস্যা তৈরি হয়, যা দীর্ঘমেয়াদে স্মৃতিশক্তি হ্রাস করে এবং মানসিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়ায়। কেবল ঘুম নয়, গবেষণায় এটিও উঠে এসেছে যে নিয়মিতই আলোর প্রভাবে প্রজনন স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ছে। পুরুষদের ক্ষেত্রে স্পাম কোয়ালিটি হ্রাস এবং নারীদের ক্ষেত্রে প্রজনন ক্ষমতা কমে যাওয়ার মতো তথ্যগুলো উদ্বেগ জন্ম দিচ্ছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, কেন আমরা এমন প্রযুক্তির দিকে ধাবিত হচ্ছি যা আমাদের শরীরের ক্ষতি করছে? অনেকের মতে এই ব্লু লাইট কমানোর জন্য ফোনে নাইট মোড বা ইয়েলো লাইটের অপশন থাকাটাই প্রমাণ করে যে নির্মাতারা জানেন এই আলো কতটা ক্ষতিকর। অন্যদিকে বিল গেটস বা বিশ্বব্যাপী জনস্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্রজেক্ট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তাতে বলাই যায় যে এটা কোনো নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত কোনো ডিপপুলেশনের নীল নকশা, যা আমাদের চিন্তা শক্তিকে নষ্ট করে দেওয়ার জন্য এক বিশাল পরিকল্পনার অংশ। বিজ্ঞান বলছে আমাদের শরীরের স্বাভাবিক ছন্দ বজায় রাখা জরুরি। আজকে এই অস্থির সময়ে আমাদের প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ। আজ থেকে অন্তত আপনার শোবার ঘরে বা পড়ার টেবিলে এলইডি বা সাদা আলোর পরিবর্তে ওয়ার্ম ইয়েলো লাইট ব্যবহার করার কথা বিবেচনা করুন। সচেতন হন, কারণ আপনার সুস্থতা আর আপনার চিন্তাশক্তি আপনারই সম্পদ।